চলুন বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট। তুমি কি বুদ্ধিমান, তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও? তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারছো। আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষই হিমশিম খেয়ে যায়। তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো। লেটস গো। ফ্রেন্ড, আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে একটি বুদ্ধির প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কে মুখ দিয়ে নীল, লাল, কালো, সবুজ বমি করে? উত্তরটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। তো গাইজ, এই গুগলি প্রশ্নটির অ্যান্সার হচ্ছে পেন। তো যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পেরেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও। গাইজ, নেক্সট এবার তোমরা ছবির মধ্যে একটি প্রাণীর অল্পটুকু অংশ দেখতে পাচ্ছ। এবার এই অল্পটুকু অংশ থেকে গেস করে বলো তো এটি কোন প্রাণীর ছবি। কি গাইজ, তুমি কি গেস করে দিতে পেরেছো এটা কোন প্রাণীর অংশ? তো ফ্রেন্ড, এই অংশটি ছিল একটি বাঘের। তো গাইজ, আজকে থার্ড রাউন্ডে থাকবে তোমাদের আই পাওয়ার টেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা স্ক্রিন। এই ফাঁকা স্ক্রিনের পেছনে কয়েকটি নাম্বার লেখা আছে। তোমরা এবার তোমাদের তীক্ষ্ণ দৃষ্টির সাহায্যে বলো তো এখানে কি কি নাম্বার দেওয়া আছে। কি ফ্রেন্ড, তুমি কি এখানে থাকা নাম্বারগুলোকে সঠিক খুঁজে পেয়েছো? তো গাইজ, এর পেছন দিকে যে নাম্বারটি দেওয়া ছিল সেটা হচ্ছে 414। তুমিও যদি আমার উত্তর বলার আগে এই 414 নাম্বারটি খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড। এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গাইজ, এবার এখানে অনেকগুলো একই রকমের পেন দেখতে পাচ্ছ, কিন্তু এর মধ্যে একটি আলাদা পেন রয়েছে। বলো তো এখানে থাকা আলাদা পেনটি কোথায় রয়েছে? বন্ধুরা, তুমি যদি এখানে থাকা আলাদা পেনটিকে সবার আগে খুঁজে পেয়ে থাকো ভিডিওটিতে লাইক করো। তো এখানে থাকা আলাদা পেনটি ছিল 2 নম্বর লাইনে। তো গাইজ, এবার থাকছে তোমাদের জন্য শূন্যস্থান পূরণ। এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে শূন্যস্থানটি পূরণ করে দেখাও। তো গাইজ, এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে জিনিসটি হয়ে যাচ্ছে দেশলাই। তোমার উত্তর কি দেশলাই হয়েছিল? তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমার ব্রেন একদম ফাস্ট। এবার থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো তোমরা ছবিটি ভালো করে দেখো। এখানে রাহুলের মার্ডার হয়েছে আর তার বাড়িতে তার 3টি কর্মচারী রয়েছে। পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদ করতে। তখন তার 3টি কর্মচারীর মধ্যে প্রথমজন বলছে, আমি রান্না করতে গিয়ে টমেটো সস আমার গায়ে লেগেছে। দ্বিতীয় জনের গায়ে যখন পুলিশ লাল রক্ত দেখেছে তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করাতে বলছে, স্যার দেওয়ালে রং করতে গিয়ে আমার গায়ে রং লেগেছে। এবং তৃতীয় জন মেয়েটি বলছে যে আমার গায়ে লাল রক্ত লাগার কারণ হচ্ছে আমার ফল কাটতে গিয়ে আঙুল কেটে গেছে, তার জন্য ওখানে রক্ত লেগেছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের ডিজিটাল নলেজ দিয়ে বলো তো এখানে 3টি মেয়ের মধ্যে কে রাহুলের খুন করেছে? যদি এর উত্তর তুমি নিজে থেকে দিতে পারো তাহলে কিন্তু তুমি জিনিয়াস। কি বন্ধুরা, তোমরা কি এর উত্তরটি গেস করতে পেরেছো? চলো দেরি না করে এই কোশ্চেনের অ্যান্সারটি আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে চ্যানেল নতুন থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, এখানে 3 নম্বর মহিলাটি হচ্ছে রাহুলের খুনি, কারণ 3 নম্বর মহিলাটি বলছিল যে আমার আঙুল কেটেছে, তার জন্য গায়ে রক্ত। যদি তার আঙুল কেটে গিয়েই থাকতো তাহলে তার আঙুলের মধ্যে একটি ব্যান্ডেজ থাকতো বা কাটার দাগ থাকতো। তার আঙুলের কোনো ব্যান্ডেজও নেই এবং কাটার কোনো দাগও নেই, সুতরাং সে খুন করতে গিয়ে তার গায়ে রক্তটি লেগেছে। এর থেকে বোঝা যাচ্ছে 3 নম্বরের মেয়েটি হচ্ছে রাহুলকে খুন করেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও।
চলো এবার আজকের লাস্ট প্রশ্ন। দেখতে পাচ্ছ দুটো ছবি, এবার এই দুটো ছবি দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে? তো গাইস, পারলে মেয়েটির নাম? এটি তো খুব সহজ কোশ্চেন ছিল, যারা পেরেছো কমেন্টে মেয়েটির নাম লিখে দাও। দেখো প্রথমে দেওয়া আছে আর তারপরে একটি রুটির ছবি, তাহলে এই দুটো ছবিকে যদি যোগ করা হয় তাহলে মেয়েটির নাম হচ্ছে আরতি। হ্যালো ফ্রেন্ডস, আজকে 7টি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এরকম ট্যালেন্ট টেস্ট এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।